আসসালামু আলাইকুম। আজকে আমরা কানেক্টরস এর 2 নম্বর পর্বটি দেখব। তো গত ক্লাসে গত ক্লাসে ছিল আমাদের 1 নম্বর পর্ব, আজকে চলে এখন হলো 2 নম্বর পর্ব আমরা করতেছি। তো আমরা এই পর্বটায় আমরা একটু অ্যাডভান্স লেভেলের আমরা যাচ্ছি। তো আমরা অনেক সময় শুনেছি যে কোনো কিছু ফলাফল স্বরূপ, যে আমরা একটা কাজ একটা ঘটে গেল, একটা গল্পটা একটা ফলাফল ঘটে গেল, তখন এক্ষেত্রে আমাদের ফলাফল বুঝেছে যে পরিশেষটা কি, লাস্টে ফিনিশিংটা কি। যে আমরা বলে অ্যাবো অল হি ইজ এ গুড স্টুডেন্ট। তার বিষয়ে আমরা অনেক কিছু বর্ণনা করলাম, আমরা অনেক কারণ দেখালাম যে বাংলাদেশ অবস্থা ভালো, বাংলাদেশ ধনী দেশ, অনেক কিছু বললাম। তারপর লাস্টে আমরা কিন্তু বললাম অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশ ইজ এ প্রসপারাস কান্ট্রি, আমরা কিন্তু বলে দিই। তো ঠিক আছে, এখানে কিন্তু আমি আগে বলেছিলাম যে কানেক্টরস যে কোন সময় কি ওয়ার্ড আছে, সবগুলো কানেক্টরস গুলো আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে। যেমন অ্যাজ এ রেজাল্ট এর বাংলাটা কি, ফলাফল স্বরূপ। ফর দিস, এটার জন্য। ফর দিস, দিস মানে কি এটা, ফর মানে জন্য, এটার জন্য। ফর দিস রিজন, এই কারণের। ফর দিস রিজন মানে এই কারণে। দিস ইজ, দ্যাট ইজ হোয়াই, যে কারণে। দ্যাট ইজ হোয়াই মানে যে কারণে। দিস ইজ হোয়াই, এ কারণে। দাস অর্থ হচ্ছে অতএব, দাস মানে অতএব। অ্যাজ এ কনসিকুয়েন্সেস, ফলাফল স্বরূপ। অ্যাজ এ কনসিকুয়েন্সেস হলো পরিণতি স্বরূপ, পরিণতি বা ফলাফল যাই বলতে পারে, সবগুলো কিন্তু এখানে একই ওয়ার্ড। তারপরে কি, কনসিকুয়েন্টলি পরিশেষে, কনসিকুয়েন্টলি অর্থাৎ পরিশেষে। দেয়ারফর অতএব, দাস দেয়ারফর এর সবে অতএব। সো এন্ড হেন্স, সো, সো মানে আমরা বললাম লাস্টে, সো মানে কি তাই। তারপরে হেন্স, হেন্স মানে অতএব। তো দেখেন, আপনি যখন কোনো কিছু একটা ফলাফল টানবেন, একটা কোনো ঘটনার জন্য শেষ দেখাবেন, তখন কিন্তু আপনি অ্যাজ এ রেজাল্ট বলতে পারেন, সো বলতে পারেন, দেয়ারফর বলতে পারেন, কনসিকুয়েন্ট বলতে পারেন, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, দ্যাট ইজ হোয়াই, দিস ইজ হোয়াই। তারপরে রয়েছে আমরা ফর দিস রিজন, ফর দিস, অনেক কিছু, অ্যাজ এ রেজাল্ট। ঠিক আছে, আপনি যা কিছু দেন, দেয়ারফর, সবকিছু এগুলো রাইট হবে, কোনো কিছু রং না। আপনার একটা মনে রাখলেই হলো। এগুলো আমরা কখন ইউজ করবো, এই ওয়ার্ড গুলো আমরা ইউজ করবো কোনো গল্পের শেষের দিকে। গল্পের শেষে যখন আমরা একটা তার বিষয়ে কোনো একটা উক্তি টানবো, যে মোটের উপর সে ভালো, ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট, যার ফলাফল, যার পরিণতিতে কি এই ঘটনা ঘটেছে, তখন আমরা কিন্তু এই ওয়ার্ড গুলো দিব। দেখেন একটা উদাহরণ, এই যে রবিন ওয়ার্ড স্লোলি। রবিন কি ধীরে ধীরে হেঁটেছিল, ওয়ার্ড যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর অতীত ঘটনা ছিল। রবিনটা কি ধীরে ধীরে হেঁটেছে, ওয়ার্ড, এটা ওয়ার্ক না, সরি, ওয়াক স্লোলি হবে, হ্যাঁ। ডাব্লিউ এ ডাব্লিউ এল কে ই, ওয়াক স্লোলি, ওয়ার্ল্ড স্লোলি। রবিন কি ধীরে ধীরে হেঁটেছিল, এটাকে ফুল স্টপ। দেখেন তারপর দিছে ড্যাশ, হি ফেল টু ক্যাচ দ্য ট্রেন। হি ফেল, সে ব্যর্থ হয়েছিল, টু ক্যাচ দ্য ট্রেন, ওই ট্রেনটা ধরতে। কে যদি ধীরে ধীরে হাঁটে স্বাভাবিকভাবে, কিন্তু সে কারণ কি, কারণ সেটা কি হবে, সে মানে ক্যাচ করতে পারবে না, সে ফেল করবে, সে ট্রেনটা ধরতে পারবে না। তো এখানে দেখেন, এখানে অ্যাজ এ রেজাল্ট আমরা দিয়েছি, অ্যাজ এ রেজাল্ট যার কারণে, ফলশ্রুতিতে, হি ফেল টু ক্যাচ দ্য ট্রেন, সে কি ট্রেনটি ধরতে সে কি ব্যর্থ হয়েছিল। এভাবে করে আপনার দিবেন। এখানে কিন্তু অ্যাজ এ রেজাল্ট না দিলে দ্যাট ইজ হোয়াই দিতে পারতাম, দেয়ারফর দিতে পারতাম, সো দিতে পারতাম। ঠিক আছে, সো দেওয়া যায়। এখানে অ্যাজ এ রেজাল্টের পর আমরা একটা কমা দিয়ে দিই, কারণ এগুলা কোনো পরিণতি কথা, ফলাফল কথা বোঝাতে কমা দিয়ে দিব। দাস দিতে পারতাম। হ্যাঁ, এগুলো সবগুলো ওয়ার্ড গুলো অ্যাজ এ কনসিকুয়েন্স দেওয়া যেত, কনসিকুয়েন্টলি দেওয়া যেত, এগুলো সবগুলো কি এখানে দেওয়া যেত। তো আমাদের একটা নিয়ম কিন্তু আমাদের শেষ হলো, আমরা কি কোনো কিছুর ফলাফল বোঝাতে, কারো কিছুর পরিণতি সম্পর্কে কোনো কথা বলা বোঝাতে আমরা এই ধরনের ওয়ার্ড গুলো, আমরা এই ধরনের কানেক্টরস গুলো আমরা ব্যবহার করব। তো তারপরে দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কানেক্টরস। তারপরটা দেখি ইন শর্ট। ইন শর্ট মানে, শর্ট মানে ছোট করা বোঝাতে। হ্যাঁ, আমরা জানি শর্ট করতে হবে, শর্ট এন্ড শর্ট, ছোট করা বোঝাতে। কিন্তু এই শর্টটা হলো সংক্ষেপে বোঝাতে। ছোট করা মানে সংক্ষেপে একই কথা বলা। তো যখন অনেক বিশাল একটা কথা থাকে, তখন এই কথাকে যখন আমরা সামারাইজ করবো, যেটা আসলে কি ঘটনাটা ঘটছে, যখন আমরা সামারাইজ করব, আমাদের কিন্তু, আমরা বিশাল কথা যদি লাস্টে বলি তাহলে কিন্তু হবে না। আমাকে বল না যে ছোট করে বলেন যে কি হয়েছিল ঘটনাটা, আমাকে সংক্ষেপে বলুন। তো এই ধরনের কোনো ঘটনা, যে বিস্তারিত কোনো ঘটনাকে সংক্ষেপে করে বোঝাতে আমরা কিন্তু এগুলা ইন শর্ট দিতে পারি, ইন ব্রিফ, ইন এ ফিউ ওয়ার্ড। এ দেখেন, ইন শর্ট মানে ছোট, ইন ব্রিফ সংক্ষেপে, ইন এ ফিউ ওয়ার্ড মানে অল্প কথায়, ইন এ ওয়ার্ড এটা হলো সংক্ষেপে, ইন এ নাটশেল, ইন এ নাটশেল মানে কি খুবই সংক্ষিপ্ত জায়গায়, একই কথা। ইন এ নাটশেল, ইন এ ওয়ার্ড এর সংক্ষেপে। ইন ফাইন, ইন ফাইনও সংক্ষেপে বোঝা, গেল সবগুলো একই কথা। ইন ফাইন, এফ আই এন ই, ইন ফাইন। টু কনক্লুশন, কনক্লুশন মানে সমাপ্তি সূচক কথা। টু সাম আপ,
ছোট করে বলা, একটু সাম আপ করা, মানে যে বললাম আমরা একটা অঙ্ক করলাম, ম্যাথমেটিক্স বিশাল হলো, এটা একটু সাম আপ করে দিই, মানে আমরা যে এমসিকিউ করার সময় সাম আপ করি, এটা হলো একটু সাম আপ, মানে ছোট করে আমরা বলি, মানে অল্পতে কিছু বলি, এটা হলো একটু সাম আপ বলে। একটু সামারাইজ করা, এটা হলো সামারাইজ, আমরা জানি যে সারমর্ম বা সারাংশ। একটু সামারাইজ মানে কি, এটাকে সারাংশ করা। তা অন দা হোল মানে কি, মোটের উপর, অন দা হোল হি ইজ এ গুড স্টুডেন্ট, তার বিষয়ে আমি অনেক কিছু বললাম, হি ইজ এ গুড পারসন, হি ওয়ার্কস রেগুলারলি, হি 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 গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, he he go to bed in early, he study for study almost 8 hours a day, এটা আমরা যখন বলি, তারপর আমরা বলি লাস্টে যে অন দা হোল, অন দা হোল হি ইজ এ গুড পারসন, গুড বয়, আমরা বলতে হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট পারসন, আমরা কিন্তু লাস্টে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আমরা কিন্তু বলতে পারি, এটা অন দা হোল। তো মনে রাখবে কারো বিষয়ে কোনো কিছু বলা হলে আমরা এগুলো বলবো। যেমন এই যে বলছে ইন এ ওয়ার্ড, এক কথা, ইন এ ওয়ার্ড মানে কি, এক কথায় বা সংক্ষেপে, বাংলাদেশ ইজ বার্ডেন, বাংলাদেশ বোঝা উইথ মেনি প্রবলেমস, অনেক সমস্যা দ্বারা। বাংলাদেশ কি, বাংলাদেশ ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেম, বাংলাদেশ কি, এক কথায় কি, অনেক সমস্যা দ্বারা বাংলাদেশ কি বোঝা হয়েছে বা আক্রান্ত হয়েছে। হ্যাঁ, অনেক সমস্যা দিয়ে বাংলাদেশ আক্রান্ত হয়েছে, মানে বাংলাদেশে অনেক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, অনেক ধরনের জনসংখ্যার সমস্যা, এটা সমস্যা, টাকা পয়সা নেই, মানুষের সব ম্যাক্সিমাম মানুষের অনেক মিডল ক্লাস ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে তিন বেলা খেতে পারে অনেকে রয়েছে, তো এই সমস্যাতে বাংলাদেশ আক্রান্ত, এটাকে বলা হয়েছে ইন এ ওয়ার্ড, এক কথায়, এক কথায় বাংলাদেশ। আমাদের কিন্তু এত কিছু বলার দরকার নেই বাংলাদেশ নিয়ে, এটা জাস্ট আমি যখন ইন এ ওয়ার্ড দিব, বাংলাদেশ ইজ বার্ডেন উইথ মেনি প্রবলেম, বাংলাদেশ অনেক সমস্যা দ্বারা আক্রান্ত, মানে এটা একটা কি এলো, এটা একটা আমরা একটা সাম আপ করলাম, ঠিক আছে। তো এটার কি, তো যখন কোনো কথা আমরা বলবো, কারো কথা যদি সামারাইজ হিসেবে দিব, তখন এই কানেক্টরস গুলো ইউজ করবো, ইন কনক্লুশন, টু সাম আপ, ইন সামারাইজ, যে কোনো একটা ওয়ার্ড দিলে হয়ে যাবে। ইন এ ওয়ার্ড, ইন এ নাটশেল, ইন ফিউ ওয়ার্ডস, ইন ব্রিফ, হ্যাঁ, ইন শেয়ার শর্ট, ঠিক আছে, এগুলো আর কি হয়ে গেল, তোমাদের এটা হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এরপর হচ্ছে যখন একটা বেশি থাকে, ধর আবার কিছু বলি, যেমন তার একটা বাড়ি রয়েছে, হি হ্যাজ এ ফ্ল্যাট, হি হ্যাজ এ হাউস, মোর ওভার হি হ্যাজ এ কার, তার একটা বাড়ি রয়েছে, তাছাড়াও কি তার একটা গাড়িও রয়েছে। হ্যাঁ, সেটা আই হ্যাভ এ ল্যাপটপ, মোর ওভার আই হ্যাভ এ ডিএসএলআর ক্যামেরা, আমার একটা কি, বা ইন এডিশন টু এ ডিএসএলআর ক্যামেরা, আমরা কি একটা বাড়ি রয়েছে, তাছাড়া আরেকটা রয়েছে, তখন আমরা মুভ ওভার, মানে একের অধিক যদি কোনো কিছু আমরা বুঝাবো, তখন সেক্ষেত্রে আমরা কানেক্টরস হিসেবে কি, ক্লোজের কানেক্টরস হিসেবে আমরা মোর ওভার ইউজ করবো। হ্যাঁ, তারপর দেখেন মোর ওভার ছাড়া আমাদের কি কি ইউজ করা হয়, মোর ওভার এছাড়াও, বিসাইডস তাছাড়া, ইন এডিশন, ইন এডিশন অধিকন্ত, ইন এডিশন টু কি, ইন এডিশন টু দ্যাট, এটা ছাড়া আরো রয়েছে, তারপর ফার্দার মোর আরো বেশি, তারপরে রয়েছে আপনার এগেইন, ইন এডিশন টু, এগেইন মানে কি আবারও, ইন এডিশন টু অধিকন্তু, বা এটাও আবারও বোঝায়, মানে আপনি যখন একটার বেশি আরেকটা থাকবে, তখনই সেক্ষেত্রে এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি যেমন এই যে যেমন দ্য ম্যান হ্যাজ এ বিগ ফ্ল্যাট, মানে লোকটির অনেক বড় ফ্ল্যাট রয়েছে, তারপরে ফুল স্টপ দিয়েছে, তা দেন বিসাইডস দিস, এটা ছাড়াও, দিসের পর আমরা কমা দিব কিন্তু, হ্যাঁ, বিসাইড দ্যাট, ইন এডিশন টু দ্যাট, এরপর সবসময় কিন্তু প্রোনাউন বসবে, হ্যাঁ, বিসাইড দিস, এটা ছাড়াও হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি রয়েছে, তার মানে তার একটা ফ্ল্যাট রয়েছে। আমি আবার যদি কাউকে যুক্ত করতে চাই, নতুন কোনো কিছু, যে তার কিছু রয়েছে, তখন আমরা ইন এডিশন টু দিতে পারি, মোর ওভার দিতে পারি, বিসাইডস দিতে পারি, তারপরে রয়েছে আরো ফার্দার মোর দিতে পারি, ইন এডিশন টু দ্যাট দিতে পারি, হ্যাঁ, তারপর ইন এডিশন টু দিতে পারি, এগেন দিতে পারি, অনেক কিছু দেওয়া যায়। তো এগুলো আমরা একটা দিয়ে দিব। তো আপনার যে কোনো একটা চাই আপনি কিন্তু দিতে পারেন, মানে কি কোনো কিছু একটা বিষয় রয়েছে, তার উপর আবার একটা বিষয় যখন যোগ করতে চাই, তখন আমরা কি করতে পারি, তখন তো আমরা এখানে এই ওয়ার্ড গুলো, এই কানেক্টরস গুলো আমরা দিতে পারি। তো আমাদের একটা হয়ে গেল, এটাও পরীক্ষায় আসে। এর আগে প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম বাট নিয়ে, বাটের সাথে অনেক কিছু হয়, অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রাস্ট, অন দা আদার হ্যান্ড, এগুলো অনেক কিছু হয়। ঠিক তেমনি এন্ড মানে কি, এন্ড মানে দুটো সেন্টেন্স যদি পজিটিভ থাকে, প্রত্যেকটা সেন্টেন্সে এন্ড এর সাথে কি পজিটিভ থাকা লাগবে। যে প্রথম সেন্টেন্স, হি ইজ এ গুড স্টুডেন্ট এন্ড এ হেলদি পারসন, মানে কি সে একটা ভালো ছাত্র এবং কি হেলদি মানুষ। এখানে যদি দেই হি ইজ পোর স্টুডেন্ট, তখন আবার এন্ড হবে না, তখন বাট দিতে হবে, মানে কি বিপরীত। মানে আমরা যখন এন্ড ইউজ করবো, তখন মানে কি দুটো সেন্টেন্সই আমরা কি পজিটিভ দিব। যেমন এখানে আমরা কি যে এন্ড, এন্ড মানে কি এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে, অ্যালং উইথ এর সাথে নিয়ে, আমি অ্যালং উইথ মানে কারোর সাথে নিয়ে, টুগেদার উইথ এটাও কারোর সাথে, যেমন উই গো হোম টুগেদার উইথ আওয়ার ফ্রেন্ডস, আমরা কি বাড়িতে যাই কি আমাদের বন্ধুদের সাথে, কাউকে সাথে না বোঝাতে কি এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ ব্যবহার করা হয়। এই দেখেন হি এলো, এই দেখেন সুমো টুগেদার উইথ লালন, সুমো কি লালনের সাথে, কেম টু মাই অফিস, আমার অফিসে এসেছেন স্টার্টে গতকাল। এখানে দিতে পারি সুমো এন্ড লালন, সুমো এবং লালন আমার সাথে এসেছিল, মানে একই, এন্ডোজা অ্যাজ ওয়েল এস এন্ড মানে কি যোগ করা,
সাম করা, অ্যাজ মানে কি সাথে থাকা বা যোগ করা বোঝায়, এবং বোঝায়। আমি এবং সে কলেজে যাই। আই অ্যাজ ওয়েল অ্যাজ হি গো টু কলেজ। আই তারপরে দিতে পারি টুগেদার উইথ হি গো টু কলেজ, ঠিক আছে? আই টুগেদার উইথ হি গো টু কলেজ, আই টুগেদার উইথ হি গো টু কলেজ, আই টুগেদার উইথ হিজ ফ্রেন্ডস গো টু কলেজ, এগুলো হয়ে যেতে পারে। তো আমরা এখানে দিয়েছি যেমন সুমো টুগেদার উইথ লালন। সুমো কি লালনের সাথে কি আমার এখানে এসেছিল হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা কি কানেক্ট করছে, টুগেদার উইথ কানেক্ট করছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে হ্যাজ কাম টু মি, আমার কাছে এসেছে। তো ঠিক তেমনি আমি এখানে যদি এন্ড দিতাম হি এন্ড হিজ ব্রাদার্স কাম টু মি, দেখছেন একই কিন্তু কথা। তার মানে কি কোনো কিছু আমি যদি এন্ড এবং তার সাথে নেই এবং দুটোই যদি পজিটিভ ওয়ার্ড হয়, দুটো ক্লোজে যদি পজিটিভ ওয়ার্ড হয়, তখন সেক্ষেত্রে কি আমরা এন্ড ব্যবহার করতে পারি। তো এভাবে আপনারা করতে হবে। তাহলে আমাদের এই 2 নাম্বার ক্লাসটা শেষ হলো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।